নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো তেলকই। আজকে কিন্তু তেলকইটা একটু ভিন্ন স্বাদের, অন্য ধরনের বানাবো। আমরা সাধারণত জিরে বাটা আর আদা দিয়ে তেলকই দেখি, আজকে কিন্তু রেসিপিটা একটু অন্যরকম হবে। তাহলে শেষ পর্যন্ত দেখা যাক। আমরা এরকম ছোট ছোট দেশি কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছটা ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়েছে। এবার কই মাছগুলোর একটু গায়ে হলুদ দিয়ে নেব। আমরা একটু নুন দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি হলুদ। এবার ভালো করে হলুদটা মাখিয়ে মাছগুলোর গায়ে হলুদ দিয়ে নেব। তাই হবে? হ্যাঁ, এবার মাছের বিয়ে হবে না সাথে। এবার মাছগুলোকে কড়াইতে তেল গরম করে সর্ষের তেল দিচ্ছি। আমি অল্পই দিচ্ছি, কারণ তেলকইতে পরে অনেকটা তেল ব্যবহার করা হবে, তাই জন্য প্রথমে তেলটা একটু কম দিচ্ছি। তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে নিচ্ছি, যাতে না ছিটকায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে কড়ার গায়ে তেলটা লাগিয়ে নেব, তারপরে মাছটা দিয়ে দিতে হবে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। দেখ মাছগুলো এবার কি করে, দেখ মাছগুলো সবকটা ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। এদের সব যোগাসন করছে, দেখ এই দে বেঁকে গেল সব কটা দেখ যোগাসন করছে, দেখছিস? দেখ মাছগুলো কিরকম ব্যায়াম করছে। হ্যাঁ, মাছগুলো কিরকম ব্যায়াম করছে। এরকম কেন করে মাছগুলো করে? এবার এরকম কেন করছে? কই মাছগুলো ভালো করে ভেজে নেব, দু সাইডটা ভালো করে ভেজে নেব। ব্যায়াম করছে, বেঁকে যাচ্ছে কই মাছগুলো। ভালো করে যতটা পেরেছি সোজা করে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো একটু যতই বকা দাও না কেন, মাছগুলো বেঁকে যাবেই। কই মাছগুলো ভালো করে ভেজে নিয়ে ওটা কিন্তু মরে গেছে, কিন্তু তাও বেঁকে যাচ্ছে। হ্যাঁ, কেন যে তেলের মানে এটা তাপে বেঁকে যাচ্ছে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তেলকইতে মাছটা একটু লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগে। আবার আরো দুটো মাছ ভেজে নেব, তারপরে আবার পেঁচাবে। আবার পেঁচিয়ে যাচ্ছে। এবার এদের লেজগুলো উপরে উঠে যাচ্ছে। লেজগুলোকে ধরে আমি একটু সোজা করে দেওয়ার চেষ্টা করছি। মাছগুলো ধরে রেখে যাতে বেঁকে না যায়। এবার লেজগুলো সোজা করে দিয়েছে। আমরা জানতাম কুকুরের লেজ সোজা হয় না, এখন দেখছি কই মাছের লেজ সোজা হচ্ছে না। অনেক চেষ্টা করছি, কিন্তু লেজটা সোজা হচ্ছে না, সেই বেঁকে যাচ্ছে। আবার বেঁকেই গেল। চেষ্টা করে কোনো লাভ হলো না। মাছটা ভাজা হয়ে গেছে। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আর এক সাইড, ততক্ষণ আমরা দেখে নিই কী লাগছে। এবার নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা জিরে, জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। এবার কটা শুকনো লঙ্কা ভিজিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, টমেটো। এবার এগুলোকে পেস্ট করে নেবো। মিক্সিতেও করতে পারো, শিলনোড়াতেও করতে পারো। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা কেন দেওয়া হয়? তাদের তরকারিতে ভালো তেজ হয়, তাই তো। সুন্দর একটা গন্ধ, খেতে ভালো ফ্লেভার। উফ, আবির কত শিখে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে দিয়ে এবার কষাতে থাকবো। টমেটোর জন্য কালারটা এরকম লাল হয়েছে, যাতে সুন্দর দেখতে হয় আর খেতে। আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি এখানে। এবার হলুদ দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা পড়বে না। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, চাইলে দিতে পারো। যদি ঝালটা একটু বেশি দরকার হয়, তাহলে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে। এবার ভালো করে কষিয়ে নেব, যাদের মন বলে। একটু নুন দিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে নিয়েছে মশলাটা দিয়ে। এবার মশলা ধোয়া যে জলটা ছিল, বাটি ধোয়া জলটা, এবার একটু দিয়ে দেবো। জল দিয়ে দিতে হবে, দিয়ে নাড়ি চাড়িয়ে দিতে হবে ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দেবো কই মাছগুলো। অথেন্টিক কই মাছের রেসিপিতে কিন্তু পেঁয়াজ বাটা পড়ে না। আমরা কিন্তু এখানে পেঁয়াজ বাটাটা ইউজ করেছি, ওই জন্য বললাম একটু ভিন্ন স্বাদের।
এই পেঁয়াজ বাটাটাই দিয়েছি। বিয়ে হচ্ছে, অনুষ্ঠান এবার তেল এবার তেল ছেড়ে গেছে দেখা যাচ্ছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেবো। তেলকই তো, তেলকই যে কাঁচা সর্ষের তেলটা দেওয়া হয় এটাতেই একটা সুন্দর ফ্লেভার ছাড়ে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এবার পরে ফুটে গেলেই রেডি আমাদের তেলকই। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। অথবা তোমরা কোনো তুলসী পাতাও দিতে পারো। তুলসী পাতা? ওটা ধনে পাতা। না, এতে ধনে পাতা দেবে না, ধনে পাতা দিলে ভালো লাগবে না। এটা এরকমই খেতে ভালো লাগে। অথবা কোনো গন্ধরাজ? না 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 না, গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু, টক ডাল আর এই তেলকই, ব্যাস রেডি হয়ে গেছে তেলকই। তারপরে লঙ্কা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা। কোথায় আছো তোমরা? লাইক করো, সাবস্ক্রাইব করো, মজা আছে এখানে।